ইডি রেড দাপুটে তৃণমূল নেতার বাড়িতে। নেতা তো নেই বাড়িতে, কিন্তু নেতার অনুগামীরা বাড়ির আশপাশে বেধড়ক মারধর করে সংবাদ মাধ্যমের কর্মী যারা তাদেরও মারধর করে হাসপাতালে পাঠিয়ে দিলেন। সরবেরিয়ার খবর সকাল থেকে দেখাবো। সরবেরিয়ায় আজ কি হয়েছে? সরবেরিয়ায় আজ সকালে এই হলো বিক্ষোভের ছবি, এলাকাবাসীর বিক্ষোভ, যে বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইডি সিআরপিএফ জওয়ানদের হামলা, ইডি আর সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালানো হয়, ইডি আধিকারিকের গাড়ি ভাঙচুর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকের। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিলেন ইডি আধিকারিক, মাথা ফাটিয়ে ফিরছেন। তার কারণ শাহজাহান শেখের অনুগামীরা বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দিচ্ছেন না। শেষ যা খবর তাতে ওই এলাকায় শাহজাহান শেখের যারা অনুগামী তারা সেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। সাধারণ গ্রামবাসীরও সেখানে ঢোকার অধিকার নেই। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, অনুপমের সঙ্গে কথা বলি। অনুপম, প্রথমে একটু তোমার মাধ্যমে জেনে নিতে চাইবো এখন কি পরিস্থিতি? কিছুক্ষণ আগেও তুমি বলছিলে যে পুলিশ, ইডি, সিআরপিএফ তো কোন ছাড়, সাধারণ গ্রামের মানুষ তারাও ওই এলাকায় এখন ঢুকতে পারছেন না। কি অবস্থা এখন? দেখো অপরূপা, এই যে সরবেরিয়া শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখের বাড়িতে সকালবেলায় যখন ইডি আধিকারিকরা যায় এবং সিআরপিএফ জওয়ানরা যখন যায় তখন কিন্তু তাদের বাড়িতে টাকাটাকি করলে শাহজাহান শেখের। না অনুপম, তখনকার কথা শুনবো আমি তোমার থেকে, তখনকার কথা শুনবো। আগে এখনকার পরিস্থিতি আমাকে বলো, এখন কি অবস্থা? এই মুহূর্তে যেটা অবস্থা সেটা হচ্ছে পুলিশ আধিকারিকরা সেখানে ঘটনাস্থলে গেছে, ঘটনাস্থলে পৌঁছিয়েছে, কিন্তু পুলিশ আধিকারিকরা থাকাকালীন পুলিশ আধিকারিকদের সামনে কিন্তু আগুন জ্বালাচ্ছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে শাহজাহান শেখের অনুগামীরা, এবং এলাকায় কিন্তু একদম অগ্নিগর্ভ পরিস্থিতি। এলাকার মানুষ কিন্তু যে সাধারণ গ্রামের মানুষ কিন্তু সেখানে ঢুকতে পারছে না, সেই এলাকায় ঢুকতে পারছে না। একদম শাহজাহান শেখের যেটা অনুগামী তারা কিন্তু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশের সামনে আগুন জ্বালাচ্ছে, আগুন ধরিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং একদম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কিন্তু পুলিশের সামনে। এবং সেখানে যে ইডি আধিকারিকরা রয়েছে মাথা ফাটা অবস্থায়, তারা প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সিআরপিএফ জওয়ানরা কিন্তু সেখানে রয়েছে, প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে। এবং আমাদের যেসব সংবাদ মাধ্যমের যেসব গাড়ি এবং ক্যামেরা সেগুলি কিন্তু সেই ঘটনাস্থলে কিন্তু পড়ে আছে। যদিও এই মুহূর্তে সেখানে পুলিশ, কত পুলিশ গিয়েছে সেখানে? পুলিশ আধিকারিক গিয়েছেন, কত পুলিশ গিয়েছে সেখানে? কারণ এর আগে সিআরপিএফ জওয়ানরাও ছিলেন, তাদের রীতিমতো মারধর করে ওখান থেকে বের করে দেওয়া হয়, ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। কত পরিমাণ পুলিশ রয়েছেন? আর ইডি আধিকারিক তিনিও কি এখন সেখানে রয়েছেন নাকি সেই থানাতেই রয়ে গিয়েছেন, এখনো জায়গায় পৌঁছতে পারেননি বা পৌঁছতে দেওয়া হয়নি? না দেখো, যে 8 জনের যে প্রতিনিধি দল এসেছিল ইডির, তাদের মধ্যে 4 জন কিন্তু সন্দেশখালী থানায় পুলিশের আশ্রয় রয়েছে, থানাতে আর কি তারা আশ্রয় নিয়েছে। আর 4 জন কিন্তু উল্টো দিকে সরবেরিয়া থেকে বাসন্তী হাইওয়ে ধরে মিনাখার কাছে প্রায় 12 কিলোমিটার, ঘটনাস্থল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সন্দেশখালী থানার উত্তর মালঞ্চ করে যে জায়গা, সেখানে এসে তারা রাস্তা ধরে আশ্রয় নিয়েছে সরবেরিয়া থেকে দূরে এসে। এবং আর 4 জন সন্দেশখালী থানায় আশ্রয় নিয়েছে, পুলিশের দ্বারস্থ হয়েছে, সন্দেশখালী থানায় তারা আশ্রয় নিয়েছে প্রাণের ভয়ে। অনুপম একটু স্পষ্ট শুনতে পারছি না, একটু জানতে চাইবো যে আধিকারিকদের মধ্যে কেউ কি এখন আর সরবেরিয়ায় গিয়েছেন? সেখানে তো পুলিশ আধিকারিক রয়েছেন, পুলিশ প্রোটেকশন পাওয়া যাবে? না, এই মুহূর্তে কিন্তু কোন ইডি আধিকারিক কিন্তু সরবেরিয়া শাহজাহান শেখের বাড়িতে কিন্তু আর কেউ নেই, তারা কিন্তু কেউ যাচ্ছেও না এবং যাবে কখন যাবে সেটাও কিন্তু জানা যাচ্ছে না। তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ফিরে যাওয়ার, যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ তারা ফিরতে পারছে না, তার কারণ 4 জন যেহেতু সন্দেশখালী থানাতে রয়েছে, আর 4 জন সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ঘটনাস্থল থেকে বাসন্তী হাইওয়ে রোড ধরে প্রায় 12 কিলোমিটার দূরে উত্তর চৈতলে রাস্তার ধারে তারা আশ্রয় নিয়েছে। যেহেতু সরবেরিয়া থেকে 12 কিলোমিটার দূরে গিয়ে রাস্তার ধারে সেখানে শেল্টার নিতে হয়েছে। সিআরপিএফ জওয়ান তাদের সঙ্গে রয়েছেন, আর বাকি 4 জন রয়েছেন থানায়, সন্দেশখালী থানায়। প্রোটেকশনের দরকার তাদের, এখন নিরাপত্তার অভাব বোধ করছেন, তারা থানায় রয়ে গেছেন। আর পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়েছেন, কিন্তু এখনো পরিস্থিতি উত্তপ্ত। কিভাবে শুরু হলো এই ঘটনার সকাল থেকে? আমরা যদি একটু ঘড়ি ধরে দেখাতে পারি আপনাদের, ঘড়ি ধরে যদি একটু দেখাই, সকাল 7টা 10, শাহজাহান শেখ তৃণমূল নেতা, তার বাড়িতে ইডি আধিকারিকরা।
তদন্তের স্বার্থে, রেশন দুর্নীতির তদন্তে, বেশ কিছু নথির সন্ধানে। তো 7:10 থেকে 7:40 আধ ঘন্টা ধরে ডাকাডাকি করলেন আধিকারিকরা, সিআরপিএফ জওয়ান, কিন্তু শেখ শাহজাহানের দেখা নেই, তার দেখা মিলল না। বাড়ির ভিতর থেকে তালা দেওয়া। অতএব তার ঠিক 10 মিনিট পরে 7:50 শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙার চেষ্টা করলেন ইডি, যে শাহজাহান শেখকে না পাওয়া গেলে অন্তত তার বাড়িতে যে নথির সন্ধানে এসেছি সেগুলো যদি পাওয়া যায়। ঠিক 20 মিনিটের মধ্যে শেখ শাহজাহানের বাড়ির বাইরে বিক্ষোভকারীদের জমায়েত। এরা শেখ শাহজাহানের অনুগামী, বিক্ষোভ দেখাতে শুরু করলেন যে কেন সেখানে ইডি আধিকারিকরা গিয়েছেন। বিক্ষোভ শুরু হলো। বিক্ষোভের জেরে আস্তে আস্তে পিছু হটতে শুরু করলেন ইডি আধিকারিকরা, সঙ্গে সাংবাদিকরাও রয়েছেন। বিক্ষোভকারীরা এবার চড়াও হলেন ইডি আধিকারিক, সাংবাদিক, সিআরপিএফ এর উপর। একের পর এক গাড়ি ভাঙচুর, মাথা ফাটলো ইডি আধিকারিকের। সংবাদ মাধ্যমের একাধিক কর্মী আহত। বেতাজ বাদশাহ শাহজাহান। গাড়ির অবস্থা দেখেছেন, গাড়িগুলো কিভাবে ভাঙা হয়েছে। এখনো এলাকার এমন অবস্থা, পুলিশ আধিকারিকরা গিয়েছেন কিন্তু এখনো পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে বলা যাবে না, যে কারণে এখনো ইডির তদন্তকারীরা এলাকায় পৌঁছতে পারেননি। ইডি আধিকারিক যিনি আক্রান্ত হয়েছেন, 8 জনের মধ্যে থেকে একজনের মাথা ফেটেছে। শুনুন কি বলছেন তিনি। আমার মাথা ফেটেছে, ওর মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আসছি, আপনার মোট কজন ছিলেন? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আমার 2 সহকর্মী আক্রান্ত। তারা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ড্রাইভারকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তাকে মারতে মারতে এমন জায়গায় নিয়ে গিয়েছেন। আমার এই 2 সহকর্মী বিপুল এবং অমিত হাসপাতালে রয়েছেন এখন। তাদের মুখ থেকে শুনবো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, কি হয়েছিল আজ সরবেরিয়ায়। শোনাবো আপনাদের বিরতির পর, সঙ্গে থাকুন।